আমরা জানতে চাই আসলে কি কারণে আপনারা আজকে এই বিক্ষোভটা করতেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি, আপনারা জানেন। সেটার প্রধান কারণ হলো আমাদের অত্র এলাকার কসবা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া 4-এর মাননীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান সাহেবকে নিয়ে কটূক্তি করার কারণে। আপনারা জানেন জনাব মুশফিকুর রহমান সাহেব কসবা আখাউড়া থেকে জনগণের ভোটে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে এবং সেই নির্বাচনে উনি বিপুল ভোটে অনেক ব্যবধানে আমাদের জামাতের প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। এবং আজকে 5ই আগস্টের পরে এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে প্রায় বিধ্বস্ত, সেই অবস্থায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক আপ্রাণ চেষ্টা করছেন যে বাংলাদেশের অবস্থাটা, অর্থনৈতিক অবস্থাটা পুরোপুরিভাবে ফিরিয়ে আনার জন্য, যেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কিছু করতে পারে। এবং সেই অর্থনৈতিকভাবে ফিরিয়ে আনার জন্য সেই দায়িত্বটা আমাদের মুশফিকুর রহমান সাহেব, উনি সংসদীয় স্থায়ী কমিটির ওনাকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সভাপতি বানিয়েছেন। সেই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সম্পর্কে এবং বাংলাদেশের অর্থনীতি নিয়ে যিনি কাজ করছেন তারেক রহমানের সাথে হাতে হাত রেখে, এবং তারেক রহমান যার উপর বিশ্বাস রেখেছেন এবং তারেক রহমানের একজন বিশ্বস্ত লোক, তাকে নিয়ে আমাদের এই কসবার একজন, আমি বলবো অপদার্থ, সে ওনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। আমাদের কথিত কসবা আখাউড়ার সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, উনি ওনার বিরুদ্ধে অনেক বিরূপ প্রতিক্রিয়া এবং বিরূপ মন্তব্য করেছেন। সেটার প্রতিবাদে আমাদের আজকে এই বিক্ষোভ মিছিল। আমরা চাই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তথা বাংলাদেশের বিএনপি সবার কাছে আমাদের এইটার আমরা প্রতিবাদ চাচ্ছি, বিচার চাচ্ছি, যেন এটা সুষ্ঠু বিচার তদন্ত করে সুষ্ঠু বিচার করা হয়। আজকে এইখানে আমরা আয়োজন করেছি কসবা আখাউড়ার সমস্ত বিএনপির নেতৃবৃন্দ। সেখানে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহসভাপতি আছেন, কসবা উপজেলার সিনিয়র সহসভাপতি উনি আছেন, যুবদল আছেন, ছাত্রদল আছেন, স্বেচ্ছাসেবক দল আছেন, পৌর বিএনপির সভাপতি উনিও আছেন। সবাইকে নিয়ে আপাময় 90, আপনি বলতে পারেন 99% বিএনপি এখানে উপস্থিত আছেন এবং আমরা সবাই এটার প্রতিবাদ করছি এবং এটার আমরা বিক্ষোভ তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটার বিচার চাচ্ছি। আমরা এইটা আমরা বিচার চাচ্ছি যে সাংগঠনিকভাবে যে দলের একজন কথিত সেক্রেটারি, যাকে নির্বাচিত প্রতিনিধিকে এই কথা বলতে পারে, আসলে তাকে আর সেক্রেটারি হিসাবে থাকার কোনো অধিকার নেই। আমরা চাচ্ছি বহিষ্কার চাচ্ছি। হ্যাঁ, আমরা এটা দেখবো, আমরা জেলা বিএনপিকে আমাদের এই ব্যাপারে জানাবো, আমরা কেন্দ্রীয় বিএনপিকে জানাবো। যদি কোনো প্রতিকার না পাই তাহলে আমরা আরো অনেক ভয়ানকভাবে কঠোরভাবে প্রোগ্রাম দিব। ধন্যবাদ আপনাকে।